আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। আইনি নোটিশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী, নাম তার মোহাম্মদ আজিজুল হক। গতকাল বৃহস্পতিবার 17 এপ্রিল তারিখে তিনি পাঠিয়েছেন এই আইনি নোটিশ। কাকে? বাংলাদেশ সরকারের দুজন সচিবকে, দুই বিভাগের দুই সচিবকে পাঠিয়েছেন। নোটিশ দিয়েছেন তার দেশের সরকারকে, কিন্তু বিষয় হলো ভারত ওই যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছে। তাতেই এই আইনজীবী ভদ্রলোক এতই ক্ষেপে গেছেন যে তিনি তার দেশের সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। কি হুঁশিয়ারি দিয়েছেন সেটা সে দেশের নামী ইংরেজি দৈনিক ট্রিবিউন পত্রিকায় যেভাবে প্রকাশিত হয়েছে সেটা একটু পড়ে শোনাই, তারপর আলোচনা করি বিষয়টা নিয়ে। সেখানে লেখা হয়েছে, এ লিগাল নোটিশ হ্যাজ বিন সার্ভড টু দ্য গভর্নমেন্ট আর্জিং দ্য ক্যান্সেলেশন অফ অল ফ্যাসিলিটিস ইনক্লুডিং ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্ট গ্রান্টেড টু ইন্ডিয়া। মানে বাংলাদেশ ভারতকে যে সমস্ত যাবতীয় যে সুবিধা দিয়েছে, যাতায়াত, পণ্য পরিবহন ব্যবস্থা, এসবগুলো বাংলাদেশের মধ্যে যে সুবিধাগুলো দিয়েছে ভারতকে, সেগুলো অবিলম্বে বন্ধ করার জন্যে সরকারকে তিনি নোটিশ দিয়েছেন। তারপর লেখা হয়েছে, সুপ্রিম কোর্ট লয়ার মোহাম্মদ আজিজুল হক served the notice on Thursday. The notice was served to the secretaries of the foreign and finance ministries. মানে বাংলাদেশের ফরেন অর্থাৎ পররাষ্ট্র এবং ফাইন্যান্স মানে অর্থ সচিব, এই দুজনকে নোটিশটি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক। কেন নোটিশ সে ব্যাপারে জানতে পারছি। বলা হয়েছে, ইফ দ্য গভর্নমেন্ট ডাজ নট টেক স্টেপস টু ক্যান্সেল দ্য ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস as well as discriminatory agreements signed with India, a writ petition will be filed in the higher court seeking necessary steps in this regard. অর্থাৎ শুধু ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট যে ফ্যাসিলিটি বাংলাদেশ ভারতকে নাকি দিয়েছে, মানে ওনার বক্তব্য দিয়েছে, তো সেই দাবি, সেটাই শুধু বাতিলের দাবি নয়, ভারতের সঙ্গে করা স্বাক্ষরিত সমস্ত যে এগ্রিমেন্ট আছে, তার কোন এগ্রিমেন্টগুলো? ডিসক্রিমিনেটরি এগ্রিমেন্টস। অর্থাৎ যত এগ্রিমেন্ট আছে তার মধ্যে আগে ডিসক্রিমিনেটরি এগ্রিমেন্টগুলো খুঁজে দেখতে হবে, তারপর সেখানটায় ব্যবস্থা করা হবে সেগুলো বাতিল করার। তো এই হচ্ছে মোটামুটি দাবি। আর সেখানটায় এই যে দাবিগুলো করেছে, এটা না করলে, যদি বাতিল না করে বাংলাদেশ সরকার, তাহলে তিনি সরকারের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন মামলা ফাইল করবেন। মিস্টার মোহাম্মদ আজিজুল হক সাহেবের আরো বক্তব্য, India has already revoked the transshipment facilities it had given to Bangladesh. Now, the people of Bangladesh also want all facilities granted to India to be withdrawn. অর্থাৎ ভারত যেহেতু বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট এইটা সুবিধাটা বন্ধ করে দিয়েছে, সুতরাং বাংলাদেশের মানুষ চায় যে বাংলাদেশ বন্ধ করে দিক সব সুবিধা। তো এটা তো খবরটা পড়া হলো। এইবার বলি, এই খবরটা নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় তাহলে এবার যাওয়া যাক। তবে তার আগে এই নোটিশ সম্বন্ধে একটা ছোট্ট কথা। কতদিনের মধ্যে সরকার তার দাবি মতো কাজ না করলে
এই উকিল মশাই মোহাম্মদ আজিজুল হক তিনি হাইকোর্টে রিট পিটিশন ফাইল করবেন সে বিষয়ে কিন্তু কিছু উল্লেখ নেই। অথচ লিগ্যাল নোটিশের মূল ব্যাপারটাই হলো একটা টাইম শিডিউল দেয়া থাকে যে এর মধ্যে যদি উত্তর না পাই কিংবা তোমার কাজ তুমি কি করছো না করছো এটা যদি তুমি না জানাও তাহলে আমি কোর্টে মামলা করব। এটা একটা থাকে, এটা হচ্ছে একটা প্রাথমিক ব্যাপার। তো এটা দেওয়াই হয়নি নোটিশে। এখন নোটিশে উকিল মশাই এই ডেটটা দিতে ভুলে গেছেন নাকি সাংবাদিক মশাই এটা নোট করতে ভুলে গেছেন সেটা আমরা জানি না, সেটা বলতেও পারবো না। তবে একটা নোটিশ তিনি দিয়েছেন সরকারের দুটো বিভাগে এবং সেটা একেবারে সাথে সাথেই খবরের কাগজে চলে গেছে। তার মানে কোথায় যেন একটা গল্প পাচ্ছি, যে কোথায় যেন একটা গটাপ গেমের গল্প পাচ্ছি। যাক, সেটা তো ওটা যদি লেখা থাকতো ডেটটা তাহলে আমরাও একটু ফলো আপ করার সুযোগ পেতাম যে মামলাটা শেষ পর্যন্ত মামলা হলো কি হলো না, হলে কদ্দূর কি এগুলো, এসবগুলো আমরা একটু জানতে পারতাম। আর একটা কথা, বাংলাদেশকে দেয়া এই সুবিধা ভারত বন্ধ করেছে 8 এপ্রিল তারিখে। বন্ধ হওয়ার পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা একটা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন, তুড়ি মেরে। আরে ধরতে এটা আমাদের কিছু যায় আসে না। তিনি বলেছিলেন বন্ধ হওয়ার পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা, কি নাম? তার নাম হচ্ছে শেখ বশির উদ্দিন। তিনি বলেছিলেন এতে বাংলাদেশের কোনো অসুবিধা নেই, আমরা বিকল্প ব্যবস্থা করে নেব। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলেন কি বিকল্প ব্যবস্থা করবেন, তখন বলেছিলেন আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যেখানে যা কম করা আছে কমতি আছে সেগুলো আমরা করে নেব, আমাদের যে শাহজালাল বিমানবন্দর সেটাকেও আরো বড় করব, ইত্যাদি করব, এইসব বলেছিলেন। ততদিন সমস্ত কিছু তার মানে বন্ধ থাকবে, এটাই বলেছিলেন। উনি বলতে পারেননি যে আমরা কোথায় কিভাবে পাঠাবো মাল। তো যাই হোক, তাই বাণিজ্য উপদেষ্টা বা তার সচিবকে তো একটা আইনি নোটিশ দিলেন না এই আজিজুল হক সাহেব। আরে বাবা, বিষয় যখন বাণিজ্য নিয়ে তখন বাণিজ্য সচিব বা কমার্স সেক্রেটারি তারই তো প্রথম হক এই নোটিশ পাওয়ার। তাকেই কিনা বাদ, তাকে বাদ দিয়ে দেওয়া হলো। বাংলাদেশের উকিল ব্যারিস্টারদের যত দেখছি তত কিন্তু অবাক হচ্ছি। যেটাই খান পান্না সাহেবের মতো আইনজ্ঞদের সংখ্যা সম্ভবত ওদেশে 2-4 জন হাতে গোনা মানুষ আছেন। বেশিরভাগ ব্যারিস্টার বেশিরভাগ যারা আইনজ্ঞ বা আইনজীবী তারা হচ্ছেন ওই ব্যারিস্টার ফুয়াদের মতো ব্যক্তিরা। কোন ফুয়াদের কথা বলছি মনে আছে তো? আরে বাবা, সেই যে কি এবি পার্টি নাকি, তার আবার সেই পার্টিরও নেতা তিনি, আবার তিনি ব্যারিস্টার ফুয়াদ। সেই ফুয়াদ সাহেব যিনি রাজপথে প্রকাশ্য জনসভায় দেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে কুকুর বলে সম্বোধন করেছিলেন এবং ইতিহাসে এক দেশের রাষ্ট্রপতিকে সে দেশের একজন আইনের বড় পণ্ডিত ব্যারিস্টার ফুয়াদ তিনি তাদেরকে কুকুর বলে ইতিহাসে অমর হয়ে থাকবেন। অমর কোন হিসেবে, ভালোর দিকে না খারাপের দিকে, সেটা অবশ্য চিন্তা করার ব্যাপার। যাকগে, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা দেশের বাণিজ্যের খোঁজ রাখলে আমাকে কষ্ট করতে হতো না। তিনি ওই যে বলেছেন না, বশির উদ্দিন সাহেব কি বলেছিলেন, এতে আমাদের কোনো অসুবিধা হবে না। আর সব থেকে বড় কথা, এটা যে ভারত বন্ধ করে দিল, এতে বাংলাদেশের যত না ক্ষতি তার থেকে বেশি ক্ষতি, আর্থিক ক্ষতি, এটা হচ্ছে কার? এটা হচ্ছে ভারতের আরো আর একটা ক্ষতি, তার নাকি গুডউইল, আঞ্চলিক গুডউইল, সেটাও নাকি নষ্ট। ওরে বাবা, এই জঙ্গিবাদী বাংলাদেশ
তাদের বিরুদ্ধে ভারত যদি তার বন্দর থেকে বাংলাদেশের মাল যাওয়া বন্ধ করে দেয়, তাতে আরো গুডউইল বাড়ে। আর একটা কথা, ভারতের বন্দর থেকে বাংলাদেশের মাল যাওয়া নাকি এমনিতেই কমে গেছে, এটাই এখন বাংলাদেশে খুব চলছে এটাই। সুতরাং এই কমে যাওয়া বাজারে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে ক্ষতি কি? এই যে কমে গেছে বাংলাদেশের মাল এখন ভারতের বন্দর দিয়ে, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি এটা বন্ধ হয়ে গেছে, তাদের মাল পাঠানো কমে গেছে, এই তথ্য ওই বসির উদ্দিন সাহেব কোথায় পেলেন আমার খুব জানতে ইচ্ছে করে। তো তার জানার জন্য আমি একটা তথ্য দিই, তিনি দেখুন, তারপরে প্রতিবাদ করলে পারলে এখানে করুন। তার জানার জন্য আমাদের শুধু পেট্রাপোল যে স্থল সীমান্ত, সেখান দিয়ে কত বাংলাদেশি মাল গত 2 বছর রপ্তানির জন্যে ভারতে এসেছে তার একটা ছোট্ট হিসাব দিই। 2023-24 অর্থবর্ষে, কবে? 2023-24, সেই অর্থবর্ষে 3373টি ট্রাক ভর্তি মাল এসেছিল ভারতে পেট্রাপোল দিয়ে। অর্থবর্ষ মনে রাখবেন তো, সেখানে এসেছিল। যেটা পরের অর্থবর্ষে মানে 3373 থেকে বেড়ে গিয়ে হয় 4686টি ট্রাক। তাহলে ব্যবসা কমেছে না বেড়েছে? এই বৃদ্ধির পরিমাণ 39%। 39% বৃদ্ধি কি ছোটখাটো কথা? হ্যাঁ, কনসাইনমেন্টের হিসাব এবার দেখুন কতগুলো কনসাইনমেন্ট গেছে। 2023-24 অর্থবর্ষে গিয়েছিল 4733টি কনসাইনমেন্ট। আর পরের অর্থবর্ষে মানে 2024-25-এ, তখন ওখানে শেখ হাসিনা ছিলেন, তখন সেটা বেড়ে হয় 7772টি। মানে 4733 থেকে বেড়ে 7772, বৃদ্ধির পরিমাণ কত? 64%। কি প্রমাণ হয় এতে? এতে কি প্রমাণ হয় যে মাল রপ্তানি ভারতের মধ্য দিয়ে সেটা কমেছে? কমেছে। কবে? সেটা এখন, তার হিসাব এখনো আসেনি, তার হিসাব পরে যখন আসবেন তখন এর সাথে মিলিয়ে দেখবেন। সুতরাং মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাইরা যাই বলুন, ভারত এই সুবিধাটা বন্ধ করে দেওয়ার ফলে ব্যথা বড় গভীরে গিয়ে লেগেছে। আর তাতেই দম ছুটেছে ইউনূসের তাবেদারদের। চিন্তা করবেন না আজিজুল হক সাহেব ও সম্প্রদায়, আরো খারাপ দিন আসছে সামনে। এখনই দম হারালে চলবে কি করে? আর একটা কথা, আইনি নোটিশে আপনি লিখেছেন আপনাদের দেশের বন্দর দিয়ে ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ করার জন্য। ট্রান্সশিপমেন্ট কাকে বলে সেটা জানেন? ট্রান্সশিপমেন্ট কাকে বলে? আপনারা যদি বাংলাদেশ থেকে ভারতের জন্য কোনো মাল যদি পাঠান এবং সেটা যদি ভারতকে বিক্রি করেন, তাকে ট্রান্সশিপমেন্ট বলে না। ট্রান্সশিপমেন্ট হচ্ছে যখন আপনার দেশ ভারতের ওপর দিয়ে গিয়ে তৃতীয় কোনো দেশে কোনো মাল পাঠায়, রপ্তানি করে, সেটাকে বলে ট্রান্সশিপমেন্ট। সুতরাং আপনি এত যেসব চিঠিপত্র লিখেছেন বোকার মতো, আগে ট্রান্সশিপমেন্ট কাকে বলে সেটা জানুন। আপনার দেশ এই সুবিধা নেয় কিনা দেখুন। আপনার দেশ ভারতকে এই সুবিধা কোনোদিন দিয়েছে কিনা, কিংবা ভারতের দরকার কিছু পড়েছে কিনা এই সুবিধা নেওয়ার, সেটা দেখুন। আদৌ কোনো মাল চালান যায় কিনা দেখুন, তারপর সেটা বন্ধ করার দাবি করবেন। আপনাদের ভোঁতা মাথায় এই বুদ্ধিটা কেন এলো না যে আপনার দেশে এই সুবিধা যদি ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি থাকতো তাহলে ভারতের দুয়ারে এসে হত্যে দিয়ে পড়ে থাকতেন কেন? আপনি উকিল না কোকিল না কাক?
দাঁড়কাক। এখনকার মতো রাখছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।